নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি শেষ পর্যন্ত কতদিন আর শিক্ষামন্ত্রী থাকবেন, এটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ আপনারা একটা ভিডিও দেখুন, সেই ভিডিওটার মধ্যে একদম ধর্মেন্দ্র প্রধান তাকে আরশোলারা ঘিরে ফেলেছে। আরশোলা বলতে ককরোচ, অর্থাৎ এই ভিডিওটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে। তার কারণ এইখানে একদম সরাসরি ককরোচ জনতা পার্টি তাদের পক্ষ থেকে যেটা দাবি জানানো হচ্ছে, নিট পেপার লিক এবং তার পরবর্তীতে সিবিএসসি, আপনাদের এর আগেই খবর দেখিয়েছি যে সিবিএসসি তে প্রায় 18 লক্ষ কাছাকাছি পরীক্ষার্থী ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ খাতা চেক হওয়া নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা, এটাই একমাত্র দাবি কিন্তু ককরোচ জনতা পার্টি তারা জানাচ্ছে। এবং অবশ্যই একটা ঘটনা ঘটেছে যে ওয়েবসাইট সম্পূর্ণ সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের আগেই জানিয়েছি যে একটা ওয়েবসাইট গুগলে ক্রমে তারা খুলেছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তার পরবর্তীতে ককরোচ ইজ ব্যাক সেই বলে যে তারা একটা এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট আবার খুলে এসেছে, নতুন ভাবে রিভাইভ করেছে। সেখানে তারা একটি একদম লিংক ক্লিক করার মতন জায়গা তৈরি করে দিয়েছিল। সেখানে একদম সেই লিংকটা ক্লিক করলে একটা পিটিশন, সেই পিটিশনটা সরাসরি আপনারা দেখতে পাবেন এবং সেই পিটিশনটা হচ্ছে স্যাক ধর্মেন্দ্র প্রধান। এই পিটিশন অর্থাৎ একটা দাবি সারা দেশের মানুষকে ককরোচ জনতা পার্টি যারা তাদের ফলোয়ার তাদেরকে তুলতে বলছেন। কিন্তু অদ্ভুত ঘটনাটা ঘটেছে, প্রায় 5,80,000-এরও বেশি মানুষ কয়েক ঘন্টার মধ্যে সেই পিটিশনটা আবারও সেই লিংক ক্লিক করে ডিজিটালি ফাইল করে দিয়েছেন। অর্থাৎ একদম সরাসরি ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী তার অপারগতা সেটাকে নিয়ে কোথাও একটা প্রশ্ন উঠছে এবং প্রশ্নটা তুলছে ককরোচ জনতা পার্টি। সম্পূর্ণটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে যে সিবিএসসি পরীক্ষায় প্রায় 18 লক্ষের কাছাকাছি ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে। তার কারণ তারা বহু দিন ধরে এই সিবিএসসি ক্লাস 12 এর জন্য তৈরি হয় এবং সেই পরীক্ষার ভিত্তিতে তারা কলেজ পায়, সেই পরীক্ষার ভিত্তিতে তারা সামনের জীবনে পদার্পণ করে। কিন্তু সেই পরীক্ষা নিয়ে যখন প্রশ্ন ওঠে, সেই পরীক্ষায় যখন লো মার্কস আসে, সেই পরীক্ষায় যখন নিজের খাতা চেক না হয় অন্যের খাতা বাড়িতে চলে আসে, তখন অবশ্যই এটা নিয়ে সমস্যা তৈরি হয়। এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে বেদান্ত বলে একটি ছেলে, তিনি সম্পূর্ণভাবে জানিয়েছেন যে তার ফিজিক্স কপিটা তিনি যখন চেয়ে পাঠিয়েছিলেন সিবিএসই বোর্ডের কাছে, তাকে অন্য কারো কপি দিয়ে দেওয়া হয়েছে যেখানে তার হ্যান্ডরাইটিংটা পর্যন্ত ম্যাচ করছে না। তো এইখানে যেখানে পরীক্ষা সামগ্রিক ব্যবস্থাটা প্রশ্নের মুখোমুখি তৈরি হয়, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ওঠে এবং ককরোচ জনতা পার্টি তারা সরাসরি এই ভিডিওটা এই মুহূর্তে শেয়ার করছে যে 5 লক্ষেরও বেশি ককরোচ, 5 লক্ষেরও বেশি আরশোলা সম্পূর্ণ ধর্মেন্দ্র প্রধানের ছবির ওপর আসছে এবং তাকে সম্পূর্ণ একদম সরে যেতে হচ্ছে, তার ছবিটা সামনে থেকে সরে যাচ্ছে। এর সঙ্গে একটা পিটিশন যেটা ছবি হিসেবে তারা তুলে ধরছে, সেটাও আপনাদেরকে দেখাই একদম সরাসরি। তারা বলছে যে পিটিশন টু স্যাক দ্য এডুকেশন মিনিস্টার এবং তাদের বক্তব্য হচ্ছে দ্য এডুকেশন সিস্টেম ইজ কম্প্রোমাইজড ফ্রম দ্য ট্র্যাজিক লস অফ স্টুডেন্টস হু ডায়েড বাই সুইসাইড to the millions of future broken by a decade of পেপার লিকস, দিস ফেলিয়ার ক্যানট গো ইগনোরড। অর্থাৎ এই যে সামগ্রিকভাবে যারা সুইসাইড করলো পেপার লিক হওয়াতে এবং তার সঙ্গে এত এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, মিলিয়ন্স অফ দ্য স্টুডেন্টস, তারা যেভাবে একদম প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে, তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়েছে, সেটাকে নিয়ে যে এডুকেশন মিনিস্টার তিনি খেলা করছেন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে, তার কোনো মতেই একদম পদে থাকার কোনো উপযুক্ততা নেই। এবং তিনি লাস্টে লিখছেন দেয়ার মাস্ট বি কনসিকুয়েন্সেস সাইন বিলো টু ডিমান্ড দ্য ইমিডিয়েট রিমুভাল অফ দ্য এডুকেশন মিনিস্টার। এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন যে ককরোচ জনতা পার্টির বক্তব্য যে এডুকেশন মিনিস্টার ছাত্রছাত্রীর জীবন নিয়ে এইভাবে খেলা করে, তার কোনোভাবেই পদে থাকার কোনো যোগ্যতা নেই। এই নিয়ে অভিজিৎ দীপকে তিনি সরাসরি এই ককরোচ জনতা পার্টি ইনস্টাগ্রাম
বা এক্স হ্যান্ডেল, তার ফাউন্ডার, তো তিনি একটি ভিডিও আপলোড করেছেন। এই ভিডিওটাতে তিনি বলছেন যে এই সামগ্রিক বেদান্তের পাশে কক্রোচ জনতা পার্টি রয়েছে এবং কক্রোচ জনতা পার্টি সম্পূর্ণভাবে চাইছে যে এডুকেশন মিনিস্টারের ইস্তফা, কিন্তু এখনো পর্যন্ত এডুকেশন মিনিস্টারের ইস্তফা কেন তাকে নিয়ে কোনো কথা কাউকে বলতে শোনা যায়নি এবং এডুকেশন মিনিস্টার বহাল তবিয়তেই রয়েছেন। জুন মাসের সেকেন্ড উইকে রয়েছে মিনিস্ট্রির শাফলিং, রিশাফল হবে মিনিস্ট্রি, তখন আমরা জানি না যে এডুকেশন মিনিস্টার তাকে বদল করা হবে কিনা। যদি বদল করাও হয় তবুও এখন যে প্রশ্নটা উঠছে যে এত 40 লক্ষ, প্রথমে নিটে 22 লক্ষ এবং তার পরবর্তীতে সিবিএসই পরীক্ষায় 18 লক্ষ, তাদের ভবিষ্যৎটা অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে তিনি এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার রয়েছেন কিসের ভিত্তিতে? কি বলছেন অভিজিৎ দীপকেত আপনারা শুনুন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন সামগ্রিক বিষয় সম্বন্ধে, এবং অবশ্যই আপনাদের এই পিটিশন সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, অবশ্যই আপনাদের জানাই যে এক্স হ্যান্ডেল ককরোচ ইজ ব্যাক এই হিসেবে এক্স হ্যান্ডেল আপনারা দেখতে পাবেন। এক্স হ্যান্ডেলে গিয়ে সেখানে একদম লিংক দেওয়া রয়েছে এবং সেই লিংক ক্লিক করে আপনারা পিটিশন সাইন করতে পারেন। সেখানে নাম, সেখানে ঠিকানা এবং কোন জেলা থেকে আপনি বলছেন, অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট, কোন স্টেট থেকে আপনি বিলং করছেন সেগুলো লিখতে হবে এবং আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সেগুলো লিখতে হবে। তো এই সামগ্রিকতার ভিত্তিতে কিন্তু এই পিটিশনটা সই হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ ভারতীয়রাই এটাকে সই করতে পারবে, তেমন একটা প্রেক্ষিত কিন্তু এই ককরোচ জনতা পার্টি তারা তৈরি করেছে। কারণ তাদেরকে নিয়ে অলরেডি কোয়েশ্চেন উঠেছে যে তারা পাকিস্তান থেকে সাপোর্ট পাচ্ছে। সম্পূর্ণ বিষয়টা রাখলাম। অভিজিৎ দীপকে কি বলছে আপনারা শুনুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ। हेलो एवरीवन, आज मैं आप सबके साथ वेदांत के बारे में बात करना चाहता हूँ। कौन है वेदांत? वेदांत आप में से कई लोगों जैसा एक स्टूडेंट है जिसने अभी 12th की एग्जाम दी। वेदांत का भी एक ट्वीट बहुत ज्यादा वायरल हो रहा है, जिसमें उसने ये बताया है कि उसको एग्जाम में कम मार्क्स मिले थे, इसलिए उसने अपने रीवैल्यूएशन के लिए, रीचेकिंग के लिए फोटो कॉपीज मंगाई अपने फिजिक्स के पेपर की। लेकिन डू यू गाइज नो व्हाट हैपेंड? जब वेदांत ने वो फोटो कॉपीज मंगाई तो पता चला कि वो फोटो कॉपीज तो वेदांत की थी ही नहीं, वो फोटो कॉपीज किसी और की थी। इसका मतलब किसी और का पेपर चेक किया गया और वेदांत को गलत मार्क्स दे दिए। तो ये क्या वेदांत के साथ गलत नहीं हुआ है? और क्या इसके खिलाफ वेदांत को बोलना नहीं चाहिए? आज मैं देख रहा हूं कि बहुत सारे लोग वेदांत को पाकिस्तानी बोल रहे हैं। वेदांत इज जस्ट लाइक वन ऑफ यू हु जस्ट स्टडीड वेरी हार्ड, बहुत मेहनत की, बहुत पढ़ाई की और उसने एग्जाम दी ये सोचते हुए कि एग्जाम में अच्छे मार्क्स आ जाएंगे तो आगे कुछ मैं अपनी लाइफ में बेटर कर लूंगा। लेकिन जब उसको गलत मार्क्स आए तो उसने बोला उसके खिलाफ और उसने बताया कि उसको गलत फोटोकॉपीज मिली तो उसको पाकिस्तानी बोला जा रहा है। हम क्यों अपने स्टूडेंट्स को पाकिस्तानी बोल रहे हो? वो भी बस इसी चीज के लिए, क्योंकि वो बोल रहा है कि मुझे गलत मार्क्स आए। ऑन स्क्रीन मार्किंग सिस्टम आप लेकर आए हो, जिसमें गवर्नमेंट क्या कर रही है मैं आपको थोड़ा समझा देता हूँ। गवर्नमेंट ऑन स्क्रीन मार्किंग सिस्टम लेकर आई है, जिसमें वो जो आप लोग फिजिकल एग्जाम्स दे रहे हो, फिजिकल कॉपीज पर एग्जाम दे रहे हो, एग्जाम शीट्स पर, उसको ये लोग डिजिटलाइज कर रहे हैं और उसको स्कैन करके मार्क्स दे रहे हैं। लेकिन इसमें प्रॉब्लम ये हो रही है कि जो ये फोटो कॉपीज आप लोगों की एग्जाम शीट्स की स्कैन कर रहे हैं वो बहुत ही गलत तरीके से स्कैन हो रही है, जिससे कि ये हो रहा है कि वो जो टेक्नोलॉजी है वो डिटेक्ट नहीं कर पा रही है आपके आंसर्स। टेक्नोलॉजी क्या, कई सारे टीचर्स लिख रहे हैं कि जो मार्कशीट्स दिख रही है हमें उसमें सब कुछ ब्लर है, वी कैनॉट लुक एट द आंसर्स रिटन बाय द स्टूडेंट्स। तो उसकी वजह से वेदांत को नहीं कई लाखों स्टूडेंट्स को गलत मार्क्स आए। तो जो टेक्नोलॉजी की वजह से बच्चों का नुकसान हो रहा है, जिसकी वजह से लाखों बच्चों को गलत मार्क्स आ रहे हैं, हम ऐसी टेक्नोलॉजी क्यों यूज कर रहे हैं? हम क्यों अपने स्टूडेंट्स के भविष्य के साथ, फ्यूचर के साथ खिलवाड़ कर रहे हैं? वाई आर वी जस्ट मेसिंग अप देयर फ्यूचर? वाई वी कांट बी मोर केयरफुल एंड वाई वी कांट not rely on a technology that is not working correctly? That is my question here. और कब तक ऐसा चलेगा यार? सीबीएसई में ये हो रहा है, नीट में बच्चे सुसाइड कर रहे हैं। कब तक हम अपने बच्चों के फ्यूचर के साथ, स्टूडेंट्स के फ्यूचर के साथ ऐसा खिलवाड़ करते रहेंगे? और मुझे तो लगता है अब इसके बाद तो, इतनी सारे मिसमैनेजमेंट के बाद तो, जो नीट में स्टूडेंट्स ने सुसाइड करी है और अभी जो वेदांत ने केस सामने लाया है जिसमें उसकी गलत मार्कशीट चेक की गई है, उसके बाद तो मुझे लगता है कि धर्मेंद्र प्रधान जी जो हमारे एजुकेशन मिनिस्टर है उनको रिजाइन करना चाहिए
और मैं चाहता हूं कि आप सभी लोग वेदांत को सपोर्ट करें, क्योंकि वेदांत इज जस्ट लाइक वन ऑफ यू, ही इज जस्ट वन अमंग यू. ही इज अ वेरी हार्ड वर्किंग स्टूडेंट who worked really hard for his exams, and now he has got wrong marks just like many of you. So I think we all should support Vedant, and we should demand the resignation of our education minister for this failure.